ইতিহাস ঐতিহ্যকে সংরক্ষণ ও প্রচার করে, যা একটি জাতির পরিচয় ও ধারাবাহিকতা রক্ষা করে। আজ জানার চেষ্টা করব ষাট গম্বুজ মসজিদ সম্পর্কে। বাংলাদেশের বাগেরহাট জেলার দক্ষিণ পশ্চিমে অবস্থিত একটি প্রাচীন মসজিদ। মসজিদটির গায়ে কোনো শিলালিপি নেই, তাই এটি কে নির্মাণ করেছিলেন বা কোন সময় নির্মাণ করা হয়েছিল সে সম্বন্ধে সঠিক কোনো তথ্য পাওয়া যায় না। তবে মসজিদটির স্থাপত্য শৈলী দেখলে এটি যে খান ই জাহান নির্মাণ করেছিলেন সে সম্বন্ধে কোনো সন্দেহ থাকে না। ধারণা করা হয় তিনি 1500 শতাব্দীতে এটি নির্মাণ করেন। এই মসজিদটি বহু বছর ধরে ও বহু অর্থ খরচ করে নির্মাণ করা হয়েছিল। পাথরগুলো আনা হয়েছিল রাজমহল থেকে। এটি বাংলাদেশের 3টি বিশ্ব ঐতিহ্যবাহী স্থানের একটির মধ্যে অবস্থিত। বাগেরহাট শহরটিকেই বিশ্ব ঐতিহ্যবাহী স্থানের মর্যাদা দেওয়া হয়েছে। 1983 খ্রিস্টাব্দে ইউনেস্কো এই সম্মান প্রদান করে। মসজিদটি উত্তর দক্ষিণে বাইরের দিকে প্রায় 160 ফুট ও ভিতরের দিকে প্রায় 143 ফুট লম্বা এবং পূর্ব পশ্চিমে বাইরের দিকে প্রায় 104 ফুট ও ভিতরের দিকে প্রায় 88 ফিট চওড়া। দেয়ালগুলো প্রায় 8.5 ফিট পুরু। সুলতান নাসিরউদ্দিন মাহমুদ শাহের 1435 থেকে 59 খ্রিস্টাব্দে আমলে খান আল আজম অমুল খান জাহান সুন্দরবনের কোলকেশে খলিফাবাদ রাজ্য গড়ে তোলেন। খান জাহান বৈঠক করার জন্য একটি দরবার হল গড়ে তোলেন, যা পরে ষাট গম্বুজ মসজিদ হয়। তুগলকি ও জৌনপুরি নির্মাণ শৈলী এতে সুস্পষ্ট। মসজিদটির পূর্ব দেয়ালে 11টি বিরাট আকারের খিলানযুক্ত দরজা আছে। মাঝের দরজাটি অন্যগুলোর চেয়ে বড়। উত্তর ও দক্ষিণ দেয়াল আছে 7টি করে দরজা। মসজিদের 4 কোণে 4টি মিনার আছে। এগুলো নকশা গোলাকার এবং এরা উপরের দিকে সরু হয়ে গেছে। এদের কার্নিশের কাছে বলয়াকার ব্যান্ড ও চূড়ায় গোলাকার গম্বুজ। মিনারগুলোর উচ্চতা ছাদের কার্নিশের চেয়ে বেশি। সামনের দুটি মিনারে পেঁচানো সিঁড়ি আছে এবং এখান থেকে আজান দেওয়ার ব্যবস্থা ছিল। এদের একটির নাম রওশন কোঠা, অপরটির নাম আন্দার কোঠা। মসজিদের ভেতরে 7টি স্তম্ভ বা পিলার আছে। এগুলো উত্তর থেকে দক্ষিণে 6 সারিতে অবস্থিত এবং প্রত্যেক সারিতে 10টি করে স্তম্ভ আছে। প্রতিটি স্তম্ভই পাথর কেটে বানানো। শুধু 5টি স্তম্ভ বাইরে থেকে ইট দিয়ে ঢেকে দেওয়া হয়েছে। এই 7টি স্তম্ভ ও চারপাশের দেয়ালের উপর তৈরি করা হয়েছে গম্বুজ। মসজিদটির নাম ষাট গম্বুজ মসজিদ হলেও এখানে গম্বুজ মোটেও 7টি নয়। গম্বুজ 11টি সারিতে মোট 77টি। পূর্ব দেয়ালের মাঝের দরজা ও পশ্চিম দেয়ালের মাঝের মেহরাবের মধ্যবর্তী সারিতে যে 7টি গম্বুজ, সেখানে দেখতে অনেকটা বাংলাদেশের চৌচালা ঘরের চালের মতো। বাকি 70টি গম্বুজ আধা গোলাকার। মসজিদের ভিতরে পশ্চিম দেয়ালে 10টি মেহরাব আছে। মাঝের মেহরাবটি আকারে বড় এবং কারুকার্য মণ্ডিত। এই মেহরাবের দক্ষিণে 5টি ও উত্তরে 4টি মেহরাব আছে। শুধু মাঝের মেহরাবের দিক ঠিক পরের জায়গাটিতে উত্তর পাশে যেখানে একটি মেহরাব থাকার কথা, সেখানে আছে একটি ছোট দরজা। কারো কারো মতে খান ই জাহান এই মসজিদটিকে নামাজের কাজ ছাড়াও দরবারে ঘর হিসেবে ব্যবহার করতেন, আর এই দরজাটি ছিল দরবার ঘরের প্রবেশ পথ। আবার কেউ কেউ বলেন মসজিদটি মাদ্রাসা হিসেবেও ব্যবহৃত হতো। এটি বাগেরহাটের প্রধান শহর থেকে প্রায় 4.8 কিলোমিটার দূরে অবস্থিত এবং ঢাকা থেকে প্রায় 320 কিলোমিটার দূরে অবস্থিত। তো আমরা সবাই দেখলাম ষাট গম্বুজ মসজিদ সম্পর্কে কিছু জানার চেষ্টা করলাম। এর পশ্চিম পাশে একটি বিশাল আকৃতির দিঘি আছে। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। ধন্যবাদ।